আচ্ছা দেখেন যেটা করতে হবে, এখানে অ্যাটম থেকে এতটুকু দিলাম, জাস্ট কি অ্যাটম থেকে দিচ্ছি আজকে। এখানে সাইড ম্যাপে দেওয়ার জন্য জাস্ট অ্যাটম থেকে এতটুকু কপি করে নেওয়ার পরে আমি কি করব, এখানে সাবমিট দেব। না পুরোটা হবে না, জাস্ট আমি কি করতে, এটা সাইড ম্যাপে দিচ্ছি। আচ্ছা তারপরে দেখি আমি রিলোড দেই একবার। হ্যাঁ এগুলো আমি দিয়ে দিব সব ইয়ে করে, ডাউনলোড করা ইয়েগুলা। দেখেন এখানে কি দুইটা অলরেডি কিন্তু চলে আসছে, তার মানে কি দুইটা আমার, একটা হচ্ছে কি হোম পেজের যেটা, আর একটা আছে কি আমি যে একটা আর্টিকেল পাবলিশ করছি সেটা অলরেডি কি করছে, সাইড ম্যাপটা নিয়ে নিছে। আচ্ছা তার মানে এখানে যখন ইয়ে হবে, আপনি আরো বেশি আর্টিকেল করলে হয়তো সাইড ম্যাপে কি করবে, কিছু ঘন্টার মধ্যেই, হয়তো 10-12 ঘন্টার মধ্যেই সাইড ম্যাপে অ্যাড করে নিবে যখন, তখন এখানে রিপোর্টগুলো সব দেখা যাবে। তবে এগুলা কিন্তু আমি আবার বলতেছি যে সব বিষয়গুলা পরে, যখন সাইটটা রেডি হবে তারপরে। হ্যাঁ আচ্ছা সাইড ম্যাপে অ্যাড করা হয়েছে, দেন আমি ব্লগে আসি। হ্যাঁ ভিজিটর রিপোর্ট আর সাইট ম্যাপে দেখা যাবে যে আপনার সাইটের কোথায় কি আছে, সেই বিষয়গুলো গুগলের বুঝতে সুবিধা হবে, সেই জন্য আমরা কি করব, সাইট ম্যাপ অ্যাড করব। আচ্ছা এরপরে যেটা করতে হবে, অপটিমাইজ করতে হবে। অনেকগুলা বিষয় আছে, যেমন আমি কমেন্টস এর বিষয়গুলো আসি, আরো অনেক বিষয় আছে। আর এই বিষয়গুলো তো কালকে দেখাইছিলাম হেডার ট্যাগের। আচ্ছা দেন এখানে আসি। আচ্ছা এটা কি করতে হবে, যেমন দেখেন এইটাও সেই এর জন্য ডাটাটা এখানে দিয়ে দিতে পারেন, বা এটা না দিলেও সমস্যা নেই। আমি কমেন্ট প্রোটেকশনের ওই বিষয়গুলো দেখাই। ব্যাকে আসি। আচ্ছা অপটিমাইজ কমেন্ট। আচ্ছা অপটিমাইজ কমেন্টের বিষয়গুলো আমরা কি করব, যাতে আমাদের কমেন্টসে কেউ ইয়ে না করতে পারে, হয়তো ডু ফলো না দিতে পারে, সব নো ফলো হয়। এই বিষয়গুলো ইয়ে করার জন্য কি করতে হবে, জাস্ট আমরা এটা ইয়ে করার জন্য যেখানে যেতে হবে এডিট টেমপ্লেট, সেখানে অলরেডি আমরা আসি। থাকার পরে দেখেন এখানে লিখেই দেওয়া আছে অলরেডি। জাস্ট এই কি করতে হবে, রেড কালারটা খুঁজে বের করে নিতে হবে। বের করে এইটার উপরে কি করতে হবে, জাস্ট এই এটা রিপ্লেস করতে হবে। তাহলে কি হয়ে যাবে, কমেন্টস অপশনটা তো সবগুলা নো ফলো হয়ে যাবে। কেউ যদি কোনো লিংক দেয় সেটা নো ফলো, হ্যাঁ সেটা নো ফলো হিসেবে কাউন্ট হবে। আচ্ছা সেটা করার জন্য যেটা করব, আগে আমি ফার্স্টে থেকে ডাউনলোড করে নেই। নো ফলো দিলে লাভটা হবে, নো ফলো দিলে কি হচ্ছে, আপনার সাইটের অথরিটিটা অন্য সাইটে পাস হচ্ছে না। তাহলে এরকম করে তো সাইটে সবাই ঢুকলো অথরিটি পাস হবে, সেটা তো আপনি আপনার সাইটের জন্য, আপনার প্ল্যানিং কি থাকবে যে অন্য থেকে নিব বাট দিব না। কারণ আপনি যদি অন্য সাইটে কি করেন, ডু ফলো ব্যাকলিংক দিয়ে দেন, আপনার সাইট থেকে কিন্তু অথরিটি পাস হচ্ছে। আচ্ছা আমি এটাকে কপি করি, কপি করে কি করি, টেমপ্লেটে যাই। কারণ আমাদের সব বিষয়গুলাই কিন্তু যেগুলো এইটার ভিতরে আছে, বাট আমরা কি করব, নতুন করে এইটারই আরো বেশি সুবিধা নিব, সেই বিষয়গুলো সবগুলা টেমপ্লেটের ভিতর থেকে। আর যেগুলো হয়তো এক্সট্রা অ্যাড করব সেগুলো পরে আসতেছি, যেমন ফেসবুক বাটন, এইগুলা আমরা কি করব, টেমপ্লেটের বাইরে। আচ্ছা এখান থেকে আমরা কি করি, আগে সার্চ বাটন দেখেন কন্ট্রোল এফ চাপি। তো কেউ আবার উপরে ইয়ে করেন না, এই যে উপরে করলে কিন্তু কি হবে, এই যে উপরেরটা হবে, তখন সারা দিন খুঁজলেও কিন্তু এটা পাওয়া যাবে না। আমি ভিতর থেকে কন্ট্রোল এফ নিয়ে নিলাম, এখান থেকে কি করি, কন্ট্রোল ভি প্রেস করি, দেন ইন্টার প্রেস করি। তো দেখেন এটা অলরেডি নিয়ে আসছে। আমি জাস্ট এখানে কি করব, এটাকে কপি করে, হ্যাঁ আমার ওইটাকে কপি করে নিয়ে এসে এখানে রিপ্লেস করব। স্যার ওটা কপি করে দিতে হবে, আচ্ছা আর কিছু করার নেই। আচ্ছা এটা অলরেডি কপি হয়েই আছে, আমি জাস্ট কি করব, কি করেন এটাকে কপি করেন, কপি করে জাস্ট এখানে রিপ্লেস করতে হবে। টেমপ্লেটে যাই, হ্যাঁ কন্ট্রোল এফ দিলে ওটা আসবে, পেস্টের অপশনটা আছে। এই যে আমি কি করছি, পেস্ট করে দিছি অলরেডি। আচ্ছা তারপরে কি, সেভ টেমপ্লেট। মানে এখন যারা আমার পোস্ট
ব্লগে যে আমি পোস্টটা লিখলাম সেই পোস্টে যদি কেউ কমেন্টস করে এবং সে যদি কোনো লিংক দেয় তাহলে সেটা নো ফলো হিসেবে হ্যাঁ, সবই নো ফলো হিসেবে কাউন্ট হবে, তারা ডু ফলো ব্যাকলিংক পাবে না আমার সাইট থেকে। তারপরে আরো যে বিষয়গুলো আছে সেগুলাতে আমরা আসি। আচ্ছা, তারপরে কি আছে আরো বিষয়গুলা দেখি। আচ্ছা, ওইগুলা পরে আসি, আগে ভিতরের কাজগুলো শেষ করে নেই। আচ্ছা, এবার দেখি কি অল লিংক কি করবে, নিউ ট্যাবে ওপেন হবে, সেই বিষয়টা আমরা দেখি। আচ্ছা, একবার ব্যাকে আসি। অল লিংক নিউ ট্যাব, আচ্ছা কাস্টমার ইন্ট্রোডাকশন। আচ্ছা, দেখি আরো বিষয় এখানে আছে কিনা। আচ্ছা, টাইটেলের বিষয়টা পরে আসি। ওপেন লিংক ট্যাব। আচ্ছা, দেখেন এখানে সব বলে দেওয়া আছে, গো টু ইওর ড্যাশবোর্ড বিফোর ফরওয়ার্ড ইওর এডিট এইচটিএমএল। তারপর কি করতে হবে, হেডিং ট্যাগ, মানে এটা কি, এই যে এটা দেওয়া আছে না, এটার মানে কি হেডিং ট্যাগটা শেষ, তার মানে বোঝাচ্ছে যেটাকে শেষ এটা বলে। বা এত কিছু দরকার নেই, জাস্ট এটাকে আপনি লেখেন সার্চ বাটন, এখানে গিয়ে আমি এখানে আবারও যাই, হ্যাঁ এখানে গিয়ে সার্চ করি। ফার্স্টে কি আছে এটাতে, আচ্ছা আচ্ছা আমি ওখান থেকে কপি করেও নিয়ে আসতে পারি, জাস্ট কপি করে নিয়ে আসবো। কন্ট্রোল সি দিয়ে এখান থেকে কপি করি, কপি করার পরে এখানে জাস্ট পেস্ট করি, বা আমি নতুন করে নেই, এখানে কন্ট্রোল এফ চাপি, কন্ট্রোল এফ চাপলে দেন কন্ট্রোল ইন্টার। আচ্ছা, দেখেন হেডিং ট্যাগ, হেডিং ট্যাগের এটা কি করতে হবে, উপরে দিতে হবে। যেমন দেখেন এখানে অলরেডি লিখে দেওয়া আছে, দেখি আফটার ইউর ফাউন্ড। আচ্ছা, এটা পাওয়ার পরে কি করতে হবে, কোডটা কি অ্যাবোভে দিয়ে দিতে হবে। এই কোডটা আমি কি করব, কপি করে এটা অ্যাবোভে দিয়ে দিব। মানে কি মাথার উপরে কোনো কিছু থাকলে কিন্তু এটার সুবিধা কি, এটা আপনার সব বিষয়গুলা নিউ ট্যাবে ওপেন হবে, লিংকে ক্লিক করলে আমাদের পেজে তারা নিউ ট্যাবে। আচ্ছা, আর এটা আমি আগে দেখি, তার আগে কাজটা শেষ করে নেই, তারপর আমি পুরো বিষয়টা ব্রিফ দিচ্ছি। কপি করলাম, কপি করে কি যে হেডিং ট্যাগের উপরে এখানে কি করব, পেস্ট করে দিব। কারণ কি দেখা যায় যে মাথার উপরেই যদি কোনো কিছু থাকে সেটা কি পুরো বডিকে কন্ট্রোল করতে পারে, আর অন্য সব বিষয়গুলো কি হেডিং ট্যাগের নিচে দিছি কিন্তু আমি। আচ্ছা, সেভ করে দিলাম। আচ্ছা, এটা সেভ হয়ে গেছে, এটাকে রিলোড দেই একবার। আচ্ছা, এখন দেখেন এটাকে যদি আমি ক্লিক করি কি হবে, সবগুলা বিষয়, হ্যাঁ আবার বা এখানে ক্লিক করি, যেমন দেখেন সবগুলা কিন্তু নিউ ট্যাবে ওপেন হচ্ছে। এতে আমার সুবিধা কি, সুবিধা হচ্ছে যে একজন ভিজিটর এসে যখন আমার সাইট থেকে বিভিন্ন পেজে বা সাইটে এই যে যেখানেই ক্লিক করুক কি হবে, নিউ ট্যাবে ওপেন হবে। তাতে সুবিধা কি, যে বুঝবে গুগল যে সে কি করতেছে। অনেকগুলা পেজ কিন্তু যে পেজগুলা খুললো সবগুলাতেই গুগল বুঝবে যে ভিউ হচ্ছে, তার মানে কি সাইটটা অনেক ভালো, যদিও ভালো না তারপরে এইভাবে আমরা ভালো করবো। তার মানে এটা অনেক একটা ভালো বিষয়। তারপরে আরো বিষয়গুলো আছে যেগুলা দেখি একটা। আচ্ছা, রিডাইরেক্ট, তারপরে কি হেডিং ট্যাগ, হাউ টু অ্যাড কাস্টমাইজ অন পেজ, কপি প্রোটেকশন। আচ্ছা, কি কপি প্রোটেকশনের বিষয়টা দেখি এখন। মানে আমার সাইট থেকে কেউ যাতে কি করতে না পারে, কপি করতে না পারে কোনো কন্টেন্ট। কপি প্রোটেকশনের বিষয়টা আমি দেখাবো। আমার সাইটে আসি, সাইটে আসার পরে এখানে জাস্ট কি করতে হবে, এটা কিন্তু কি আমার বাইরের একটা সুবিধা, তো এই জন্য আমার কি করতে হবে, এটার বাইরে গিয়ে কিন্তু কাজ করতে হবে, টেমপ্লেটের ভিতরে কোনো কাজ নাই, এর জন্য আমাকে কি লেআউটে যাইতে হবে। আচ্ছা, লেআউটে গেছি, এটা লোড নিক, কি অ্যাড এ গ্যাজেট, তারপর কি অ্যাড এ গ্যাজেট। মানে এক কথা যেটা হচ্ছে এটার অভ্যন্তরীণ বিষয় সেইগুলা শুধু এইচটিএমএল এর ওইখানে ভিতরে বসবে টেমপ্লেটের মধ্যে, বাদ বাকি সবগুলা কি এই যে অ্যাড এ গ্যাজেট থেকে কি এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট, এখানে আসি ক্লিক করি। তো
আচ্ছা যাই হোক, একটা ভুল হয়ে গেছে, আগে থেকে কপি করে আনার দরকার ছিল। এটাকে পুরাটাকে কি করব, কপি করব। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আচ্ছা তার আগে দেখে নেই যে এখন আমাদের সাইটের আর্টিকেল গুলা কপি করা যায় কিনা। যেমন দেখেন এখন কি কপি করা যাচ্ছে, যায়। আচ্ছা এরপরে আমরা দেখি গ্যাজেটের এখানে গিয়ে আমরা কি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি আমাদের কোডটা। এখানে চাইলে টাইটেল দিতে পারেন, নাও দিতে পারেন, এটা সমস্যা নাই। আচ্ছা আমি তারপরে যা ইচ্ছা লিখলাম কপি প্রোটেকশন। আচ্ছা আমি এতটুকুই দিলাম। তারপরে ভিতরে অবশ্য লেখা থাকবে, এই যে দেখলেই বোঝা যাবে যে এটা কপি প্রোটেকশনের ইয়ে। তো টাইটেলটা দিতে পারেন কি, সেভ করতে হবে। আচ্ছা সেভ হয়ে গেছে। আমি দেখি আমার সাইটটাকে একবার রিলোড দেই। আচ্ছা দাঁড়ান, এখনো হয়তো রিলোড সম্পূর্ণ হয় নাই। সরি, লাস্টে সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করতে হবে। আচ্ছা সেভ করে সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করতে হবে, যার জন্য কাজ করতেছিল না। এটা খেয়াল করতে হবে, কখনো কখনো সেভ অ্যারেঞ্জমেন্টের বিষয়টা আসবে, কখনো জাস্ট সেভ পর্যন্তই থাকবে। আচ্ছা আমি সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করার পরে এটাকে আবার রিলোড দেই। আচ্ছা তারপরে হচ্ছে বিষয় বুঝতেছি না। আচ্ছা আমি দেখতেছি এখান থেকে কোডের ভুল আছে অথবা কোনো একটা কারণে সিলেক্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু কপি হয় কিনা কন্ট্রোল সি অথবা মাউস দিয়ে ট্রাই করে দেখুন। আচ্ছা এটা সিলেক্ট হলে হয়তো কপিটাও হবে। আচ্ছা কন্ট্রোল মাউস দিয়ে দেখুন। আচ্ছা কপি হবে, আচ্ছা দেখুন। আচ্ছা এটা, আচ্ছা আমরা আরো একবার যাই দরকার হয়, এড গ্যাজেট। আচ্ছা আমি আরো একবার ট্রাই করে নেই। কোডের ভুল আছে, নাইলে এটা অবশ্যই নিবে। এইভাবে সব বিষয়গুলো, বাইরের বিষয়গুলো এইভাবেই দিতে হয়। কোডগুলো আমরা পাবো কই স্যার? আচ্ছা আমি সব কোডগুলাই দিয়ে দিব আপনাদের, তাহলে আরো কোড খুঁজে বের করা যাবে। আমি তো কোডগুলো সব গুগল থেকে নিছি। ওই যে এটা লেখেন যে কপি প্রোটেকশন ফর ব্লগার, অনেকগুলা কোড আসবে। ওই কপিগুলা ওইগুলা ইয়ে করে জাস্ট এখানে বসায় দিতে হবে। অ্যাড এ গ্যাজেট থেকে, লেআউট থেকে অ্যাড এ গ্যাজেট, দেন কি এইচটিএমএল, ওই যে জাভা এইচটিএমএল আসলো সেখানে পেস্ট করে দিয়ে সেভ করে দিতে হবে। আচ্ছা আমি আরো একবার কপি করে নিই। আচ্ছা দেখি, কন্ট্রোল সি দিয়ে কি, আচ্ছা আমি লেআউটে যাই। আচ্ছা যাই হোক, আমার এটা ইয়ে ছিল, দেখেন এইখানে দিতে হবে অ্যাড এ গ্যাজেট। আমি এখানে অ্যাড এ গ্যাজেট দেখে বেশি খেয়াল করি নাই, জাস্ট এখানেই দিয়ে দিছি। সেটা কি, অ্যাড এ গ্যাজেট এখানে দিতে হবে। আচ্ছা এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট একই হইলো, আমরা কিভাবে বুঝবো দাদা কোনটা? আচ্ছা এই যে নিচে এটাতে যাবেন, সেখানে যান কি কপি প্রোটেকশন, কপি প্রোটেকশনে যাই, তারপর সেভ করি। সেভ থেকে সেভ অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা এখন সাইটটাকে রিলোড দেই। তারপরেও কপি হচ্ছে। আচ্ছা এটা সম্ভবত কোডিং এ ভুল আছে, আমি দেখি সলিউশন আর্টিকেল আকারে লিখে অথবা ভালো কোড পাইলে ওটা দিয়ে দিব। আচ্ছা তারপরে যে আরো বিষয়গুলো আছে, সোশ্যাল শেয়ার বাটন। আবার অনেক সময় কি হয়, দেখা যায় যে ওইটা কোডটা কাজ করে না, আবার পরে কোড নিয়ে নিতে হয়। আমার এটা অনেকদিন আগেই নেওয়া। আচ্ছা আচ্ছা এরপরে কি সোশ্যাল সিগন্যাল বাটনগুলো আমরা অ্যাড করার চেষ্টা করব। এটা দেখি
ডাউনলোড করে নেই। এখানে পিডিএফ আকারে আছে তো এখান থেকে নেওয়া যাবে না। আচ্ছা পুরো কোডটাকে এখান থেকে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি। এটাও যেহেতু একটা বাড়তি ফিচার, তো এটার জন্য আমাদের কি করতে হবে, আবার হচ্ছে লেআউটে যাইতে হবে। লেআউটে অলরেডি আছি, তারপরে যাই। আচ্ছা ব্রেক না, এটা শেষ করে দিয়ে, আর বেশি নাই, শেষের দিকে। দেন এটা শেষ করে হয়তো আপনাদের ওইগুলা দেখবো, তো এটা শেষের দিকে। আচ্ছা অ্যাড এ গ্যাজেট, অ্যাড এ গ্যাজেট থেকে এখানে ক্লিক করতে হবে, দেখি। তারপর কি কোডটা এখানে পেস্ট করে দিতে হবে, কন্ট্রোল ভি। দেন আমি এখানে টাইটেল দিলাম সিগন্যাল। আচ্ছা তারপর কি সেভ এ ক্লিক করি, তারপর এখান থেকে সেভ অ্যারেঞ্জমেন্ট। স্যার এখানে একটু খেয়াল করছেন উপরে আপনি এই যে কপি পিআর ব্লগ এগুলা না না, এই যে নিচে আপনি বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এই যে টাইটেলটা, এর পাশে যে আরেকটা টাইটেল উপরে এটা এটা আচ্ছা এটা আমি করতেছি, দাঁড়ান আগে এটা দেখি। এটা ভেঙে গেছে ওই এর জন্য। সোশ্যাল সিগন্যাল কোন পাশে? আচ্ছা সোশ্যাল সিগন্যালটা এই সাইড দিয়ে অ্যাড হবে। আচ্ছা আমি এটা দেখাচ্ছি। সোশ্যাল সিগন্যাল, আচ্ছা এই টাইপের বাইরের কোডগুলো দেখতেছি নিচ্ছে না, টেমপ্লেটের মধ্যে যেগুলো এগুলো নিচ্ছে, বাট এগুলো নিবে। আমি দেখাই, আরো একবার ট্রাই করি। কোডে ভুল থাকার কারণে অথবা হয়ে গেছে, আমি দেখি নতুনটা আজকের মধ্যে করে দিয়ে দেবো না, বাট এইভাবে করলে আপনাদেরটা কাজ করবে। আর না করলে আপনি দিয়ে দিলে তো আসলে যদি এটা যদি কয়েকদিন পর পর চেঞ্জ হয়, বিষয়টা যদি যে আপনি কতদিন আগে নিছেন সেটা এখন একবার সেভ করে ফেললে সেটা থাকবেই, সেটা সমস্যা হবে। এটা আসলে একটু ফরম্যাটটা যদি আমাদেরকে দেখিয়ে দেন কিভাবে বের করে নেব। আচ্ছা ফরম্যাটটা এখানে ক্লিক করেন, দেখি সোশ্যাল সিগন্যাল, এই যে সোশ্যাল সিগন্যাল দেন, HTML কোড এই টাইপের আসবে। সোশ্যাল সিগন্যাল HTML কোড না, হ্যাঁ সোশ্যাল সিগন্যাল ডবল টি বাটন। আচ্ছা ফর ব্লগার, যেভাবে সার্চ দিলে দেখতে পারবেন অনেকগুলা কোড আছে। সোশ্যাল সিগন্যাল বাটন এই টাইপের, গাইড টু সোশ্যাল। এখান থেকে দেখি। অথবা HTML লাগাই দিবেন যখন এমনি আসতেছে না, দেখি আসে কিনা। লিখতে থাকবে যতক্ষণ খুঁজে পাবেন। স্যার আমি পাইছি একটা, এইভাবে পাওয়া যাবে, খুঁজলে পরেই পাওয়া যাবে। বা যখন এটা আসবে না HTML কোড দেন, সোশ্যাল সিগন্যাল বাটন HTML সার্চ করছিলাম সোশ্যাল সিগন্যাল ফর ব্লগার এই টাইপের দিলে আসবে। সোশ্যাল সিগন্যাল HTML কোড ফর ব্লগার, হ্যাঁ এই টাইপের দিলে স্পেসিফিক করে দিলে চলে আসবে। আচ্ছা সোশ্যাল মিডিয়া শেয়ার বাটনস টু ব্লগার সাইট। আচ্ছা এটা নিয়ে আপনারা যেটা বলছি টেমপ্লেটে না, ওটা কি আপনারা যে ইয়েতে যাবেন লেআউট থেকে, হ্যাঁ যত বড় হয় হোক, ওটা কপি করে পুরাটা কি করতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে। এটা কপি করে জাস্ট অ্যাড এ গ্যাজেট থেকে ওইখানে জাভা HTML সেখানে কপি করে দিয়ে দিলে এটা নিয়ে নেবে। না নিয়ে নিলে সবাই যখন হয়ে যাবে ব্লগ স্পট, আমি হয়তো পার্সোনালি সবার ব্লগের ইয়েতে দেখায় দিব। আচ্ছা ভিডিও